সরকার যদি একটা রিজিওনাল হাব বানাতে পারে, আমরা যদি হাব বানাতে পারি, বাংলাদেশের 2-3 বছরের মধ্যে বাংলাদেশের রিজার্ভ 100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে ভারত। এই ভারত এবং ভারতের সিন্ডিকেট এপিএম টার্মিনাল, ডিপি ওয়ার্ল্ড, এই ডিপি ওয়ার্ল্ড, মেট্রো এস, তারা পদে পদে বাংলাদেশকে বাধা দিয়েছে যাতে চট্টগ্রাম বন্দর কখনোই একটা রিজিওনাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে। এছাড়া আমরা চাই মাদার ভেসেল আসবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি আমাদের চট্টগ্রাম বন্দর থেকে বড় জাহাজ নিয়ে ইউরোপে যাবে, আমেরিকা যাবে, মধ্যপ্রাচ্যে যাবে। কিন্তু এই জায়গায়ও এই মেট্রো এস, এই এটিএম টার্মিনাল, এই ডিপি ওয়ার্ল্ড দ্বারা বাধা হয়ে দাঁড়ায়। আপনারা জানেন যে এদের সাথে এই যে এপিএম টার্মিনাল, ডিপি ওয়ার্ল্ডের সাথে সিঙ্গাপুর পোর্টের চুক্তি আছে, ইন্ডিয়ার সাথে চুক্তি আছে। তারা তাদের জাহাজ নিয়ে, ছোট ছোট ফিডার জাহাজ নিয়ে এখান থেকে ঘুরে তারপরে ওয়ার্ল্ডের কয়েকটা টার্মিনালে থেমে, বন্দরে থেমে তারপরে বিদেশে নিয়ে যায়। এটাতে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার লস। কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম রিজিওনাল হাব বানাতে, এই যে বিদেশি সিন্ডিকেট এরা যে বাধা দিচ্ছিল, সেই সিন্ডিকেটের কাছে অন্তর্বর্তী সরকার আমাদের বন্দরের টার্মিনালগুলো তুলে দিচ্ছে এবং এর মাধ্যমে আমাদের যে স্বপ্ন ছিল চট্টগ্রাম বন্দর রিজিওনাল হাব হবে, সেই স্বপ্নে সরকার পুড়ে বালি দিচ্ছে, সেই স্বপ্নকে জলাঞ্জলি দিচ্ছে।